হাই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা খুবই সিম্পল এন্ড অনেক ইয়ামি হয়। আমার এন্ড আমার রাজানের তো এটা খুবই পছন্দের। চলেন স্টার্ট করে ফেলি। ফার্স্টে আমি একটা নুডলস সিদ্ধ বসায় দিলাম। দেন আমি ফ্রিজ থেকে কিছু ফ্রোজেন নাগেটস বের করতেছিলাম। আমি নাগেটটাকে কাটা ট্রাই করতেছিলাম, একটা হাতে তো কাটা যাবে না, সো আমি অফ ক্যামেরায় কেটে নিলাম। তারপর একটা প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি একটা কাঁচামরিচ অ্যাড করব। একটাই দিব যেহেতু আজান খাবে, বেশি ঝাল দেওয়া যাবে না তাই। দেন এই পেঁয়াজটার মধ্যে আমি কেটে রাখা নাগেটস গুলা অ্যাড করতেছি। এবার এগুলাকে খুব সুন্দর করে ফ্রাই করতে হবে। দেন আমি চলে গেলাম নেক্সট স্টেপে। এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এটাকে আমি ফাটাবো। দেখেন ডিম ফাটাতে গিয়ে আমার অবস্থা কি হয়েছে, মানে এক হাতে ক্যামেরা আরেক হাত দিয়ে ডিম ফাটাচ্ছিলাম, তাই হচ্ছে ভেঙে চুরে একাকার হয়ে গেছে সবকিছু। তাড়াতাড়ি করতে গিয়ে জিনিস আরো বিগড়ে যায়, এই হচ্ছে অবস্থা। দেন এদিকে নাগেটস প্লাস হচ্ছে অনিয়ন গুলা সবগুলাই অলমোস্ট ভাজা হয়ে গেছে। সো আমি এগুলাকে একটা সাইড করে রেখে এখানে ডিমটাও একটু ফ্রাই করে নিব। ডিমটা প্যানে অ্যাড করার পর সাথে সাথে যদি একদম ঘাটাঘাটি স্টার্ট করা হয় তাহলে না ডিমের স্ট্রাকচারটা একদমই নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। সো প্যানে দিয়ে একটু ওয়েট করবেন, তারপর ডিমটা একটু নাড়াচাড়া করবেন। সো প্যানে দেওয়ার পর আমি এর মধ্যে হচ্ছে যে নুডলসের মশলাটা ওটা অ্যাড করে দিলাম। আমি এর সাথে অ্যাড করেছি হালকা একটু লবণ, অ্যান্ড তারপর আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা নুডলস গুলা দিয়ে দিলাম। অ্যান্ড এর মধ্যে আমি প্যাকেটের যে বাকি মশলাটুকু ছিল ওগুলাও অ্যাড করে দিয়েছি। অ্যান্ড সাথে দিলাম হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটা দিলে আলাদা একটা ফ্রেগ্রেন্স আসে, এই হচ্ছে মেইন কথা। দেন আপনি একটু নাড়াচাড়া করবেন অ্যান্ড ইয়েস, এটা রেডি। অ্যান্ড এটা রান্নার সময় আপনি সসটা অ্যাড করতে পারেন অ্যান্ড পরেও অ্যাড করতে পারেন, যেটা যার যার ইচ্ছা। সো সসটা আমি এখানে পরে অ্যাড করেছি পরিমাণ মতো, আজানের যতটুকু লাগবে ততটুকুই। ট্রাস্ট মি, এটা অনেক মজা অ্যান্ড অনেক ইজি, আপনারা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।